ইফতার সামনে নিয়ে মারি দিল আল্লাহুম্মা আমিন শুরু করে দিল। এটা কার তৈরি? ইবলিসের তৈরি। ইফতারির আগে যে দোয়া ওইটা আল্লাহ ফিরায় না। মাফ করে দেন। ইফতার খাওয়ার শুরুতে কোনো দোয়া আছে কিনা? অনেকে বলেন ইফতারের আগে কোনো দোয়া। পবিত্র মাহে রমাদান দোয়া কবুলিয়তের মাস। একজন রোজাদার ব্যক্তি রোজা অবস্থায় যখনই দোয়া করবে তখনই তার দোয়া কবুলের ব্যাপারে বহু সংখ্যক হাদিস বর্ণিত রয়েছে। তবে ইফতারের পূর্বক্ষণে রোজাদার দোয়া করলে সেই দোয়া কবুলের ব্যাপারেও একাধিক হাদিস বর্ণিত রয়েছে। অনেকেই ধারণা করেন যেহেতু রোজাদারের দোয়া সারাদিনই কবুল হওয়ার ব্যাপার হাদিস আছে, সেহেতু ইফতারের পূর্বক্ষণে দোয়া কবুলের ব্যাপারে আলাদা হাদিস হলো কেন? ইফতারের পূর্ব মুহূর্তে সারা দেশে একটা জমজমাট মুনাজাত হয়, আর বলা হয় যে ইফতারের পূর্বে দোয়া কবুল হয়। ইফতারের পূর্বে দোয়া কবুল হয়, এই হাদিসটা জয়ীফ হাদিস। ইফতারের সময় খাবার সামনে নিয়ে সমবেত মোনাজাত করা যাবে কিনা? আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দিনী ভাই বোনেরা, আমরা প্রায় 5 জন আলেমের বক্তব্য শুনবো। ইফতারের পূর্ব মুহূর্তে আমরা যে সবাই মিলে মোনাজাত করি, এটা কি বেদাত নাকি সুন্নাত? এটা করলে কি পাপ হবে না? এই ব্যাপারে কোনো হাদিস রয়েছে কিনা যে ইফতারের পূর্বে সবাই মিলে মোনাজাত করা যাবে কিনা? প্রথমে আমরা শায়েখ আহমদুল্লাহর বক্তব্য দিয়ে শুরু করি। আর এই মোনাজাতটা যদি হাদিসে না থাকে, এটা করলে কি হবে? এ ব্যাপারে আমি 2-3টা হাদিস আপনাদেরকে দেখাবো। ইফতারের সময় খাবার সামনে নিয়ে সমবেত মোনাজাত করা যাবে কিনা? আমি খ্রিস্টানদেরকে খাবার সামনে নিয়ে সমবেত দোয়া করতে দেখেছি, কিন্তু ইসলাম তো অন্য কোনো ধর্মকে অনুকরণ নিরুৎসাহিত করে, জানলে খুশি হব। দেখুন, ইবাদত বন্দিগির ধরন কোরআন হাদিসে যেভাবে আসছে সেভাবে আমাদেরকে করতে হবে। ইফতারের আগে সাহাবায়ে কেরাম তারাও তো ইফতার করেছেন, তারা কি এভাবে আমাদের মতো কয়েকজনকে সাথে নিয়ে ইফতার দোয়া করেছেন এবং কোনো বর্ণনা পাওয়া যায় কিনা? উত্তর হলো না। অতএব ইফতার আগে দোয়াটা যার যার মতো হবে। অনেক লোক একত্র হয়ে ইফতার পার্টি করে সমস্যার সময় মিলে দলবদ্ধভাবে একজন নেতৃত্বে দোয়া, এরকম দোয়ার বিশেষ কোনো ফরম্যাট না নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে না সাহাবায়ে কেরাম থেকে প্রমাণিত। তবে যার যার দোয়া তিনি করতে পারেন, এবং একান্ত ঘরোয়াভাবে যদি হয় সেটি সাহাবীর আমল থেকে প্রমাণিত। এর বাইরে যদি আমরা কিছু মানুষ একত্রে ইফতার করি এবং সেখানে কারো দোয়া সাথে অন্য দোয়া মিলে যায়, বা একজন দোয়া করেছেন সাথে অন্যরা দোয়া করছেন, হাত তুলে যার যার মতো মনে চাওয়া পেশ করছেন, তাহলে সেটি অবশ্যই গ্রহণযোগ্য হতে পারে। ইফতারের পূর্ব মুহূর্তে সারা দেশে একটা জমজমাট মুনাজাত হয়, আর বলা হয় যে ইফতারের পূর্বে দোয়া কবুল হয়। ইফতারের পূর্বে দোয়া কবুল হয়, এই হাদিসটা জয়ীফ হাদিস। 1753 নম্বর হাদিস ইবনে মাজার মধ্যে আসছে। সহিহ হাদিস যেটা, সুবে সাদেক থেকে নিয়ে সূর্যাস্ত পর্যন্ত এই পুরো সময়টা হলো সিয়াম পালনকারীর জন্য দোয়া কবুলের সময়। আলহামদুলিল্লাহ, আমি যে কোনো সময় দোয়া করবো, সিয়াম অবস্থায় আল্লাহ দোয়া কবুল করবেন। শুধু ইফতারের সময় দোয়া কবুল হয়, এই হাদিসটা জয়ীফ। আর এই জন্য আপনাকে মুনাজাতের আয়োজন করতে হবে, কথা ঠিক না। ইফতারের পূর্বে হাত তুলে দোয়া করা বিষয়টি আমাদের কাছে একটি জরুরি বিষয় বলে মনে হয়। বিভিন্ন স্থানে আমরা দলবদ্ধভাবে ইফতারের পূর্বে সাহারিকে সামনে রেখে হাত তুলে দোয়া করে থাকি, এবং আমরা মনে করি এইটি একটি দোয়া কবুলের সময়। আসলে বিষয়টি আমরা বুঝে উঠতে পারি না। এতে আমাদের রমজান মাসকে কি সংকীর্ণ করা হচ্ছে না? যে হাদিসের ভিত্তিতে আমরা রমজান মাসকে 3 ভাগে বিভক্ত করেছি, প্রথম 10 দিন রহমত, মধ্যের 10 দিন ক্ষমা, শেষের 10 দিন জাহান্নাম থেকে মুক্তি, এই হাদিস দিয়ে আমরা রমজান মাসকে সংকীর্ণ করতে চেয়েছি, যে হাদিস ঠিক নয়। সম্মানিত দর্শক মন্ডলী, আপনারা জানেন যে পুরো রমজানই আল্লাহ তাআলার দয়া, পুরো রমজানই আল্লাহ তাআলার ক্ষমা, পুরো রমজানই জাহান্নাম থেকে মুক্তির মাধ্যম। ঠিক প্রতিদিনই আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাওয়ার সময়। যখন আপনার সময়ের গতিতে, শারীরিক গতিতে প্রয়োজন হবে, তখনই আপনি দোয়া করুন, হাত তুলে দোয়া প্রার্থনা করুন। ইফতারের পূর্বে খাদ্যকে সামনে নিয়ে হাত তুলে দোয়া করতে হবে, সেই দোয়া কবুল হবে। এই ব্যাপারে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে কোনো হাদিস নেই। সাহাবী তাবিঈগণ এরকম আমল করতেন, তার কোনো প্রমাণ নেই। মর্মে সকল দিনী ভাই বোনকে আমরা অনুরোধ জানাচ্ছি, আপনারা এই আমল পরিহার করুন। আর পুরো রমজানকে মূল্যায়ন করো তো যখন আপনার সময় হবে, যখন আপনি ইচ্ছা করবেন, তখনই আপনি আল্লাহ তাআলার রহমতের নিকট, আল্লাহ তাআলার নিকটে বিশেষ রহমত কামনা করুন, হাত তুলে দোয়া প্রার্থনা করুন, এককভাবে করুন, ক্ষমা ইস্তেগফার করুন। সম্মানিত দর্শক মণ্ডলী, ইফতারের সময় ইফতারকারীর দোয়া কবুল হয়। ইফতারের সময় ইফতারকারীর দোয়া কবুল হয় মর্মে হাদিসটির সনদে ত্রুটি আছে। এরপরেও যদি মানুষ আমল করতে চায়, তাহলে সেখানে দলবদ্ধভাবে হাত তুলে দোয়া করতে হবে বা এককভাবে হাত তুলে দোয়া করতে হবে, সময়টিকে খাস করতে হবে। এরকম আমল সাহাবী তাবিঈ থেকে প্রমাণিত নয়, যার কারণে এই আমলটিকে খাস করা হবে না।
বলছেন ইফতার খাওয়ার শুরুতে কোনো দোয়া আছে কিনা, অনেকে বলেন ইফতারের আগে কোনো দোয়া নাই। আচ্ছা ভাই, আল্লাহর পক্ষ থেকে না হুকুম আছে 3 সময় নামাজ পড়া যায় না, তো দোয়া করা যায় না এরকম কোনো সময় আছে নাকি? কথা বলে এগুলো যে বলছি না, স্ক্রু ড্রাইভার, এগুলো কি স্ক্রু ড্রাইভার? আপনার আল্লাহর পক্ষ থেকে হুকুম, আপনি পবিত্র অবস্থায় পবিত্র জায়গায় যখন খুশি তখন দোয়া করতে পারবেন, কিন্তু যখন খুশি তখন নামাজ পড়তে। মানুষ যদি গোসল ফরজ হয় তখনও তো দোয়া করতে পারবে। কথা বলি, তাহলে শুধু ইফতারের আগে দোয়া করা না জায়েজ বেদাত নাকি? কথা করবেন, যত মন চায় দোয়া করবেন। কথা বুঝতে পারছেন? ইফতারি করার আগ মুহূর্তে আমরা যে পেঁয়াজু, আলুর চপ, বেগুনি, হ্যাঁ এগুলো খান আপনারা? রুয়াবজার শরবত খান নাকি? এই যে সাজায় রাখা হয় ডিজাইন করে, এইগুলো রেখে যখন দোয়া করেন, এই দোয়াটা আল্লাহ শুনে খুব। আল্লাহ বলে, কিরে ফেরেশতারা, ঘটনা কি? এত খাবার কেন? আল্লাহ রোজা রাখছে। কি চায়? আল্লাহ ক্ষমা চায়। তো খায় না যে তৃষ্ণার, তো আল্লাহ আপনার ভয়ে। আমার দেখছে না, আল্লাহ আপনারা দেখে নাই। জান্নাত দেখে নাই, আমার জাহান্নাম দেখেছে আল্লাহ কিন্তু জানে। তারপরে ফেরেশতাদের মুখ থেকে বের করা হবে। সুবহানাল্লাহ পড়ে। আমার জাহান্নাম দেখেছে কিনা বলো। ফেরেশতারা বলে, না জাহান্নাম দেখে নাই। আমার জান্নাত দেখেছে কিনা বলো। জান্নাতও দেখে নাই, কিছুই দেখে নাই, আপনারও দেখে নাই। আল্লাহ এবার খুশি হয়ে যাবে। আমার খুশির জন্য আমার ভয়ে তৃষ্ণার্ত ক্ষুধার্ত সামনে খাবার হাত বাড়ালেই খেতে পারে, গ্লাসটা তুললেই পান করতে পারে, আমার ভয়ে খায় না। আমার ক্ষমা চায়, আমার কাছে ক্ষমা প্রার্থনা করে। এখন আমার বান্দা যা দোয়া করবে, বান্দার সব দোয়া আমি কবুল করে নেব। আল্লাহর ভালোবাসা সফট কর্নার খুব গ্রো করে, ঠিক কিনা? সময় মতো কাজ করতে হবে। সময়ের 1 ফোঁট, অসময়ের 10 ফোঁট। সময় মতো 1 ফোঁটা দিলে যেই লাভ, অসময়ে 10 ফোঁটা দিলে ওই লাভ হবে না। সময় মতো কাজ করতে হবে। ইফতারের আগ মুহূর্তে দোয়া করবেন, লিস্ট করবেন কি কি লাগবে। আল্লাহ আমার টাকা লাগবে, আল্লাহ আমার পয়সা লাগবে, আল্লাহ আমার স্বাস্থ্য খারাপ সুস্থতা লাগবে, আল্লাহ আমার ছেলে নাই ছেলে লাগবে, আল্লাহ আমার মেয়ে নাই মেয়ে লাগবে, আল্লাহ আগামী ইলেকশনে আমি দাঁড়াইতে চাই, আমার তুমি চেয়ারম্যান বানাই দিও। এগুলো লিখবেন, পারবেন? কথা কয় না। প্রিয় মুসলিম ভাই ও বোনেরা, পবিত্র মাহে রমাদান দোয়া কবুলিয়তের মাস। একজন রোজাদার ব্যক্তি রোজা অবস্থায় যখনই দোয়া করবে তখনই তার দোয়া কবুলের ব্যাপারে বহু সংখ্যক হাদিস বর্ণিত রয়েছে। তবে ইফতারের পূর্বক্ষণে রোজাদার দোয়া করলে সেই দোয়া কবুলের ব্যাপারেও একাধিক হাদিস বর্ণিত রয়েছে। অনেকেই ধারণা করেন যেহেতু রোজাদারের দোয়া সারাদিনই কবুল হওয়ার ব্যাপারে হাদিস আছে, সেহেতু ইফতারের পূর্বক্ষণে দোয়া কবুলের ব্যাপারে আলাদা হাদিস হলো কেন? আসলে বিষয়টা হলো নূরুন আলা নূর। এরকম আপনারা অনেকেই জানেন, মহান আল্লাহ পাক ইরশাদ করেছেন, উদউনি আস্তাজিব লাকুম, তোমরা আমার কাছে দোয়া করো, আমি তোমাদের দোয়া কবুল করব। যে কোনো দিন যে কোনো সময় আল্লাহ পাকের কাছে দোয়া করলে সেই দোয়া কবুলিয়তের ব্যাপারে আল্লাহ নিজে গ্যারান্টি দিয়েছেন। অথচ আমরা জানি সহিহ বুখারীর মধ্যে উল্লেখ করেছে, প্রতিদিন নিশির শেষ ভাগে আল্লাহ পাক মাজাজি অর্থে পৃথিবীর নিকটতম আসমানে নেমে আসেন। ওই সময় বান্দা যে যাই চায় আল্লাহ পাক সেই দোয়াটা বিশেষ সময় হিসেবে কবুল করে নেন। এটাও সহিহ হাদিস। বছরের যে কোনো দিন নিশির শেষ ভাগে দোয়া কবুলিয়তের ব্যাপারে যেমন সহিহ হাদিস আছে, বছর ঘুরে মাহে রমাদানে লাইলাতুল কদরে বিশেষ রজনী হিসেবে আল্লাহ তাআলা দোয়া কবুল করেন, ওটারও বিশেষ হাদিস রয়েছে। এজন্য প্রতিটা বিষয় হলো নূরুন আলা নূরের মতো। আমরা প্রতিটা বিষয়ে প্রতিটা সময়ে বিশেষ সময় হিসেবে আল্লাহ পাকের কাছে বেশি বেশি দোয়া ইস্তেগফার করব, এটাই আমাদের কামনা। ইফতারের পূর্বক্ষণে দোয়া কবুলিয়তের ব্যাপারে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেটা সুনান ইবনে মাজাহ শরীফের 1753 নং হাদিস। আপনার স্ক্রিনে হাদিসটা লক্ষ্য করুন। ইন্নাল ইসসাইমি ইনদা ফিতরিহি লা দাওয়াতান মা তুরাদ্দু, অর্থাৎ রোজাদারের জন্য ইফতারের পূর্বক্ষণে যেই দোয়াই করে সেটাই কবুল করা হয়, এটা ফেরত দেওয়া হয় না। আমাদের জানা মতে এই হাদিসটা হাসান অথবা সহিহ, কিন্তু জনাব মুজাফফর বিন মুহসিন সাহেব তিনি দাবি করে বসলেন এই হাদিসের রাবি ইসহাক ইবনে উবাইদিল্লাহ, উনি নাকি মাজহুল রাবি, অপরিচিত রাবি, এবং মুহাদ্দিসিনে কেরাম নাকি ওনাকে প্রত্যাখ্যান করেছেন। ইফতারের পূর্বে দোয়া কবুলের কোনো ফজিলত নেই। ইফতারের পূর্ব মুহূর্তে সাইম ব্যক্তি যদি আল্লাহর কাছে দোয়া করে তার দোয়া ফেরত দেওয়া হয় না। এই একটা হাদিস আছে, আসছে 1753 নম্বর হাদিস, ইবনে মাজাহ। এই হাদিসটির মধ্যে একজন রাবি আছেন ইসহাক ইবনে উবাইদুল্লাহ। এই রাবিকে সকল মুহাদ্দিস প্রত্যাখ্যান করেছেন, যার কারণে হাদিসটি জয়ীফ। তো আমরা আহলে হাদিস হানাফি 5 জন আলেমের বক্তব্য শুনলাম। দেখেন মুজাফফর মহসিন যেটা বোঝাতে চাইলেন যে রোজাদার ব্যক্তি সর্বক্ষণই দোয়া করবে, দোয়া কবুল হবে।
ইফতারের পূর্বে মুহূর্তে দোয়া কবুল হয় মর্মে হাদিসটি ইবনে মাজার হাদিসটি জয়ীফ, এটা মুজাফফরুল মুহসিন বলছে। এখন কথা হচ্ছে যে ইফতারের পূর্বে মুহূর্তে দোয়া যদি কবুল হয়, এটা যদি আমরা কিছুক্ষণের জন্য মেনেও নেই, কিন্তু এখানে কিন্তু সবাই মিলে মোনাজাতের কথা আসলো না। সম্মিলিত মোনাজাত, সবাই মিলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাত তুলেছে, সাহাবা একরাম সবাই হাত তুলেছে, সবাই আমিন আমিন বলেছে। আমাদের দেশে যেভাবে মোনাজাত করা হয় এইভাবে কিন্তু মোনাজাত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করেননি। যেটা শাইখ আহমদুল্লাহ বললেন যে আপনি এককভাবে দোয়া করতে পারেন, এককভাবে আপনি যে কোনো দোয়া করতে পারেন। আশা করি বুঝতে পেরেছেন। এখন কথা হলো কি, সবাই মিলে দোয়া করলে কি হবে? দেখুন, ইবাদতের মধ্যে নতুন কিছু উদ্ভাবন করা এটাই বিদাত। আর এই বিদাত করলে আপনার ফরজ নফল কোনো ইবাদত কবুল করা হবে না। আপনার হাদিসটা দেখেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আয়ুর নামক স্থান হতে সায়ুর নামক স্থান পর্যন্ত হারাম এলাকা। কেউ যদি এখানে বিদাত করে অথবা বিদাতকে আশ্রয় দেয়, তার উপর আল্লাহর পক্ষ থেকে, সকল ফেরেশতা, সকল মানুষের পক্ষ থেকে অভিশাপ, তার নফল ফরজ কোনো ইবাদত কবুল করা হবে না। আপনি যদি বিদাত করে থাকেন তাহলে আপনার নফল ফরজ কোনো ইবাদত কবুল করা হবে না। এটা বুখারী মুসলিমের হাদিস। এছাড়া আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি আমার এই দিনে নতুন কিছু উদ্ভাবন করবে যা তার অন্তর্ভুক্ত নয় তা প্রত্যাখ্যাত। এটা বুখারী মুসলিমের হাদিস। দেখেন, এই ইসলামী শরীয়তের মধ্যে নতুন কিছু যদি ইবাদত আপনি তৈরি করেন, সওয়াবের আশায় কোনো ইবাদত তৈরি করেন, সেটা প্রত্যাখ্যাত, সেটা বাতিল, সেটা গ্রহণ করা হবে না। যারা এই আমল করবে তাদের ফরজ নফল কোনো ইবাদত কবুল করা হবে না। রোজাদার ব্যক্তি সেহরি খাওয়ার পর থেকে শবে সাদিক থেকে সূর্য অস্ত পর্যন্ত, মাগরিব পর্যন্ত আপনার সব মুহূর্তেই যেহেতু দোয়া কবুল হয়, আপনি ইফতারের পূর্ব মুহূর্তে দোয়া করা কিন্তু নিষেধ নেই, কিন্তু আপনি এখানে সবাই মিলে দোয়া করতে পারবেন না। আশা করি আপনারা বিষয়টা বুঝতে পেরেছেন। আল্লাহ আমাদের সবাইকে সঠিক ইসলাম বোঝার মতো জ্ঞান দান করুক। দেখা হয় পরবর্তী কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।